নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে বেশ ছোট ছোট কিছু কাচকি মাছ নিয়েছি, এক মুঠো মতো। সেই সাথে 3টে বেগুন, একটা আলু, একটা পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটো। এগুলো দিয়ে আমি আজ তৈরি করে দেখাবো হাতে মাখা বাটি চচ্চড়ি। তো তার জন্য প্রথমে আলু, পেঁয়াজ, টমেটো এগুলোকে একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব। সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি সব সরু সরু লম্বা লম্বা ফালি করে। তবে এখানে বেগুনগুলো কিন্তু সরু আর লম্বা হলেই বেশি ভালো হয়, মোটা বেগুন হলে একটু ঘেটে যায় বেশি। আলু, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, কাচকি সমস্ত কিছু আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। যেই প্যানটায় আমি তৈরি করব সেই প্যানটা বসিয়ে দিলাম। দেব কাচকি মাছটা, লঙ্কা সমস্ত কিছুই দিয়ে দেব। টমেটোটা পছন্দ করলে দেবেন, না পছন্দ করলে না দিলেও কিন্তু চলবে। এখানে কিছুটা ধনেপাতা দেব আর কিছুটা ধনেপাতা আমি শেষে দেব। আর একটা লঙ্কা দেব, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ, আর 2-3 চামচ মতো সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে একবার মেখে নেব। এগুলোকে খুব বেশি একটা চটকে চটকে আমি মাখাবো না, যেহেতু মাছটা দেওয়া হয়ে গেছে, আর মাছটা চটকে মাখালে গলে যাবে। সুতরাং আলতো হাতে আমি একটু মেখে নিলাম। এবার চারি সাইড সমান করে সাইজ করে নেব। হাতে যেহেতু একটু তেল মশলা লেগে আছে, সামান্য 2-1 ফোঁটা জল দিয়ে হাতটাকে পরিষ্কার করে নিলাম। গ্যাসটাকে ধরিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আমি 5 থেকে 7 মিনিটের জন্য। আঁচ কমিয়ে ঢেকে দিয়ে রেখেছি প্রায় 7-8 মিনিট। এবার এগুলোকে একটু নাড়িয়ে দেবো। সবজির যে জল আছে সেই জলেই কিন্তু এই চচ্চড়িটা হয়ে যাবে, এক্সট্রা আর কোনো জল লাগবে না। সবজিগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তারপরেও আমি 1 থেকে 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আরও 2-1 মিনিট হয়ে গেছে, আপনার দিয়ে রেখেছি। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন চচ্চড়িটা অলরেডি রেডি হয়ে গেছে। আর আপনারা চাইলে এর মধ্যে যে কোনো মশলাও দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো রকম মশলা ইউজ করব না। যেমন আপনার ধনে জিরে গুঁড়ো দিতে পারেন, সর্ষে পোস্ত বাটা দিতে পারেন, কিন্তু আমি একদমই মশলা ছাড়া করছি। সেই সাথে দেব কিছুটা কুচানো ধনেপাতা। আর এই চচ্চড়িটা করার সময় কিন্তু একটু কম নাড়াবেন। আমি যেমন এই দ্বিতীয়বার নাড়াচ্ছি, বেশি নাড়ালে কিন্তু সবজিটা ঘেটে যাবে আর ভেঙেও যাবে, কারণ এগুলো সমস্ত কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই চচ্চড়িটা কিন্তু একটু লালচে লালচে হয়ে আসছে, তার মানে চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়েও ওভেনের উপরে 2-1 মিনিট রেখে দেবো। এখানে আমি কাচকি মাছ ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ছোটো মাছ ইউজ করতে পারেন, মোরলা, চিংড়ি, পুঁটি, যেটা ইচ্ছা আপনারা সেটা দিয়ে কিন্তু এই চচ্চড়িটা করে নিতে পারেন। আপনারা কেউ চাইলে একটু কাঁচা সর্ষের তেল কিন্তু উপর থেকে ছড়িয়ে দিতেই পারেন। আমি এখানে কাঁচা সর্ষের তেলটা ইউজ করলাম না, কারণ আমি অতিরিক্ত তেল খাওয়াটা পছন্দ করি না, যেটা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। কিন্তু টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু বেশি আসবে কাঁচা সর্ষের তেলটা যদি আপনি দেন। সেই সাথে দেখে নিলেন তো, কোনো রকম ঝামেলা ছাড়াই, ফোড়ন মশলা এগুলো ছাড়াই একটা চচ্চড়ি কিন্তু ছোটো মাছের রেডি হয়ে গেছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে একবার হলেও চচ্চড়িটা করে খাবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।